মুসা আল্লাহ রাব্বুল আলামিন রে জিগায়, মালিক তুমি যদি দুনিয়ার কোন বস্তু খাইতা তাইলে কি খাইতা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আমি খাইতাম দুধ। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র জিনিস দুধ, যদি দুধের পাতিলের মধ্যে এক ফোঁটা লেবুর রস থাকে তাইলে দুধ কি রান্না খাইতে পারবেন না। এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা প্রস্রাব পড়ে ওই দুধ যেমন থাকে না। আপনার ইলমের ভান্ডটার মধ্যে যখন সিনেমা ঢুকবে, নাচ ঢুকবে, গান ঢুকবে, অশ্লীল খারাপ কার্টুন ঢুকবে, তখন আপনার মাথার মধ্যে দুই জিনিস একত্রে থাকবে না, হয় মাথার মধ্যে সিনেমা থাকবে, নয় মাথার মধ্যে ইলম থাকবে। আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগান, ও নবী আমগরে একটু কইয়া দেন এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ কেডা? নবী আপনার ভাষায় একটু আপনি আমাদেরকে বইলা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি আপনার চোখে উত্তম মানুষ হয়তো ডাক্তার সাহেব, হয়তো আপনার শ্বশুর, হয়তো আপনার বাবা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা নিজে কোরআন শিখে, ওয়া আল্লামা এবং অন্যরে কোরআন শিখায়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যরে কোরআনুল কারীম শিখায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপরে জাহান্নামে দিবে, যেই মা বাপ সন্তানরে ঠিকঠাক মতো পড়ায় নাই, শিখায় নাই। ঠিক না বেটি? সন্তানরা হয়তো মনে মনে বড় খুশি যে বাপ মায়ের উপর দিয়া পার পায়া যামু। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহিম, ওই আব্দুল করিম, তোরে তো মোটর সাইকেল চালানো তোর বাপ শিখায় নাই, তুই নিজেই শিখছু। তোর বাপ তো তোরে অ্যান্ড্রয়েড মোবাইল চালানো শিখায় নাই, তুই নিজেই শিখছু। তোর বাপ তোরে কম্পিউটার চালানো শিখায় নাই। ও আব্দুর রহিম, আব্দুল করিম, এই কম্পিউটারের মতো কঠিন কঠিন প্রোগ্রাম তুই শিখছু। আমাদের এইটা ইপিজেড এলাকা, যদি বলে তোর বাপ তো কোনোদিন তোরে মেশিন চালানো শিখায় নাই, তুই নিজেই শিখছু, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম কেন তুই শিখতে পারো নাই? জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখায়। আচ্ছা কোন তো এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় বছর বয়সে কোরআন শিখতে কইছে? কোন বয়স কইছে? আল্লাহর নবী কইছে যে নিজে কোরআন শেখে সে হইছে সবচেয়ে উত্তম। তাহলে এই জায়গায় যে কোরআনুল কারীম পড়তে পারেন না সহি শুদ্ধ কইরা, আজকের বয়ানের পর কালকে থেই কোরআনুল কারীম শেখার চেষ্টা করবেন। এরকম একজন মানুষ আছেন? আলহামদুলিল্লাহ। আর কেউ থাকলে হাত জাগান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আপনারা চেষ্টা করবেন, চেষ্টা চালায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তলবে ইলমের কোনো হিসাব নিবে না। সুবহানাল্লাহি বিহামদি। কারণ তলবে ইলম যখন রাস্তা দিয়া হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তলবে ইলমের পায়ের নিচে তাদের নূরের পাখনা বিছায়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলে নাই তলবে ইলম হওয়ার জন্য তোমার 5, 7, 10 বছর বয়স হওয়া লাগবে। বুড়া বয়সেও তলবে ইলম হওয়া যায়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, ফকিহ, যার ইলমের তাজাল্লি সারা দুনিয়ার আলেমরা আলোকিত, এই জগৎ বিখ্যাত ফকির নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের মধ্যে লেখে, একটা সন্তান, এটাই আমার শেষ কথা, একটা সন্তান যখন কোন মাদ্রাসায় যায় ভর্তি হয়, একটা সন্তান যখন কোন মাদ্রাসায়, শেষ করে দেন, এটা বললে শেষ করে, একটা সন্তান যখন কোন মাদ্রাসায় যায় ভর্তি হয়, আমার দিকে একটু তাকান, এই শেষ কথা, বড় দামি কথা, এ কথার ওজন বিশাল। এটা কথা কইছে কেডা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এক আরবি কিতাবের মধ্যে বলেন, একটা সন্তান যায় যখন কোন মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে আল্লাহর বান্দা যখন প্রথম সবক নেয়, প্রথম যখন পড়ে আলিফ বা তা সা জিম হা, মুক্তি হয়ে গেছে রূপ কইরা, ওই বিশাল ইলম হয়ে গেছে।
না না, বিশাল ইলম হয়ে যায় নাই। এতটুক সবক যখন নেয় ওই বাচ্চার সিনার মধ্যে এই ইলমের আল্লাহ রাব্বুল আলামিন যেই নূর জমা করে দেয়, এই নূর যদি দুনিয়ার মধ্যে ছড়ায়া দেওয়া হইতো তাইলে গোটা দুনিয়া নূরে চমকায়া যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার উস্তাদ আমাদের মুহতারাম হযরত প্রত্যেককেই কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আমাদের যত উস্তাদরা মারা গেছেন আল্লাহ প্রত্যেকের কবর আলা মাকাম জান্নাতে দিয়া দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।